ঐতিহ্যবাহী বাড়িধারা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা, আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনির কাসেমী, আপনি এগিয়ে চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মঞ্চে উপবিষ্ট দেশ বরেণ্য উলামায়ে কেরাম, বিশেষত এই প্রজন্মের আইডল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, কথা বলবো কি, খুশি খুশি মানে আত্ম এমন হয়েছে মন এখন, এতদিনের জগদ্দল পাথর গেছে, সেই আনন্দেই আত্মহারা হয়ে আছি। কথা মন দিয়ে বাইর হয় না, এই জন্য যে রাষ্ট্র যারা চালাইলো 15-16 বছর পর্যন্ত, যারা স্বৈরতান্ত্রিক ভাবে দশটা চালাইলো, তারা তো পালাইলো নারায়ণগঞ্জের সন্ত্রাসী শামীম ওসমান কোথায় কোথায় বলতো খেলা হবে। কই তোমার খেলা, কই তুমি? আজ দেখতে চায়। আমাদের মামুনুল হক সাহেব বড় সুন্দর করে বলেন, উনি বলে থাকেন, আরে ভাই খেলাতে হবে, খেলার জার্সি পরে। আপনি জার্সি না পরে বোরকা কেন পরলেন? যারা বোরকা পরে এই খেলাস থেকে পালাইছে, আগামী 100 বছর পর্যন্ত এই নারায়ণগঞ্জে ওই ধরনের কুলাঙ্গারদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। কিন্তু এই কথার অর্থ কোনোভাবেই এইটা নয় যারা আওয়ামী লীগ করেছে তারা সকলেই খারাপ, এইটা বলার কোনো সুযোগ নাই। অনেকেই এই ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিল এই আওয়ামী লীগ, এজন্য আওয়ামী লীগের অনেকেই আছে 70-এর মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধের কথা বলছি, 2024-এর নয়। 71-এর মুক্তিযুদ্ধে এই দলটা নেতৃত্ব দিয়েছিল, এজন্য অনেক মুরব্বীরা এই দল করতেন, নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ীরা এই দল করতেন। অনেক মানুষ আছে যারা জোর জুলুম করে নাই, এমন অনেক মানুষ আছে তাদের নিরাপত্তার দায়িত্ব এদেশের আমাদের আলেম ওলামাদের। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব। হেফাজতে ইসলাম নিশ্চিত করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চিত করছে। এক কথায় এদেশের ডানপন্থী যত মানুষ আছে তারা ওই আওয়ামী লীগের ভালো মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু যারা টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, ওই কুলাঙ্গারদের ছাড় নাই।